হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে, ডিম ঘাটার তরকারি। দেখুন, কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো, আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা যেরকম পারবেন সেরকমভাবে কুচিয়ে দিতে পারবেন। আমি দু রকমভাবে দিয়েছিলাম, একটা চিড়ে চিড়ে করে দিয়েছিলাম আর একটা ডুমো ডুমো করে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে লঙ্কাগুলো দিয়ে দেবেন। দুটো লঙ্কা দিয়েছিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আদা রসুন দিয়ে দেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। তারপর টমেটো দিয়ে দেবেন। তারপর টমেটোগুলো একটু গলে গেলে আলুগুলো দিয়ে দেবেন। দিয়ে এরকম নাড়তে থাকবেন, আলুগুলো হালকা যেন ভাজা ভাজা হয়। পরিমাণ মতো নুন দেবেন। আপনারা যেরকম আর কি খান সেরকমভাবে। খুবই একটা সহজ রেসিপি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা আপনারা রাতে রুটির সঙ্গে খুব ভালো যাবে। ডিমগুলো ফেটিয়ে দেবেন এরকম। আমি দুটো ডিম দিয়েছিলাম, আপনারা যতগুলো চাইবেন ততগুলো দিতে পারেন। ডিমগুলো দিয়ে এরকম নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন। দেখুন কীরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। পরিমাণ মতো লঙ্কা দেবেন। আমরা যতটা লঙ্কা মানে আর কি পছন্দ করি, ঝাল পছন্দ করি, সেরকম অনুযায়ী দেবেন। দেখুন ডিমগুলো এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবেন পরিমাণ মতো। বেশি জল লাগবে না, যদিও বা আলুগুলো খুব ছোট ছোট করে পিস করা আছে। নেড়ে ঢাকা দিয়ে দেবেন। দেখুন বেশিক্ষণ আমার সময় লাগেনি, 10 থেকে 12 মিনিটের মতো আমার সময় লেগেছিল। দেখুন জিনিসটা হয়ে আসছে, আর একটু জলটা মরবে, এরকম একটু গ্রেভি গ্রেভি হবে জিনিসটা। আপনারা আলুগুলো ভেঙে দেবেন, দেখবেন খুবই নরম একটা জিনিস, মানে একদম সফট একটা জিনিস হয়ে যাবে। আলুগুলোয় হাত দিলেই আর কি গলে যাবে। দেখুন আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, আপনারা চাইলেও ঝোল করতে পারেন। লাস্টে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দেখুন রুটির সঙ্গে খুব ভালো যাবে খাবারটা। খুবই একটা সহজ পদ্ধতি।